ইনশাআল্লাহ আমরা উইন করব। আমরা বিগ ড্রিমস আছে আমরা বাংলাদেশের সঙ্গে। আমি কোচ হাভিয়ার সঙ্গে ম্যাচি বুতা আর ইনশাআল্লাহ আমরা উইন করে প্রোগ্রেস করতে পারব। ইনশাআল্লাহ আমরা উইন করমু। আমি কোচ হাবিয়ার কাভরেরার লগে মাছি বহুত্তা আমরা উইন করিয়া প্রোগ্রেস করতাম ফারুম। অর্থাৎ ইনশাআল্লাহ আমরা জিতব। আমি কোচ হাবিয়ার কাভরেরার সঙ্গে অনেক কিছু আলাপ করেছি, আমরা জিতে পরের ধাপে যেতে পারবো। দেশে পৌঁছে গণমাধ্যমকে এমনটাই জানালেন হামজা চৌধুরী। শত শত ক্যামেরা প্রবল ভিড় ঠেলে হামজা চৌধুরী যখন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে এলেন তখন তার নামে তুমুল স্লোগান আর করতালির মাঝে সংবাদ মাধ্যমের সামনে হাজির হন তিনি। আর সেখানে ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে প্রতিক্রিয়া জানাতে স্থানীয় সিলেটি ভাষায় কথা বলেন। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরী প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলে খেলতে দেশে এসেছেন। সোমবার দুপুর 12টার কিছু আগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় শত শত ক্যামেরার ফ্ল্যাশ, প্রবল ভিড় এবং ভক্তদের স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। সিলেট জুড়ে ছিল উৎসবের আমেজ। স্কাই বাই বিডি মোবাইল অ্যাপ থেকে এখন সহজে চায়না থেকে পণ্য সোর্সিং এর মাধ্যমে শুরু করুন আপনার নতুন ব্যবসা অথবা বৃদ্ধি করুন আপনার বর্তমান ব্যবসার পরিধি। পাইকারি মূল্যে পণ্য আনতে এখনই ডেসক্রিপশনে থাকা লিংক থেকে ডাউনলোড করুন স্কাই বাই বিডি মোবাইল অ্যাপ। হামজার আগমনে সিলেট বিমানবন্দর এলাকায় নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। তবে তা সত্ত্বেও বিপুল পরিমাণ সমর্থক ভিড় জমিয়েছিলেন বিমানবন্দরে। ব্যানার, প্ল্যাকার্ড হাতে তার হামজার নামে স্লোগান দেন। করতালিতে স্বাগত জানান জাতীয় দলের নতুন সদস্যকে। এ সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে হামজা চৌধুরী বলেন, আমি খুবই উচ্ছ্বসিত। এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। বাংলাদেশে আসতে পেরে গর্বিত, দারুণ লাগছে। আগামী 25শে মার্চ ভারতের শিলংয়ে সুনীল ছেত্রীদের বিপক্ষে প্রথমবারের মতো বাংলাদেশের জার্সিতে মাঠে নামবেন তিনি। এএফসি এশিয়ান কাপের মূল পর্বে ওঠার লড়াইয়ে জয় ছাড়া কিছুই ভাবছে না বাংলাদেশ। এর ব্যতিক্রম নন স্বয়ং হামজা চৌধুরীও। বাংলা ভাষায় তিনি বলেন, ইনশাল্লাহ ভারতের বিপক্ষে আমরা উইন করব। এছাড়া তিনি আরও বলেন, আমাদের বড় স্বপ্ন আছে, আমরা ভারতের বিপক্ষে জিততে চাই ইনশাল্লাহ। ম্যাচ জিতে উন্নতি করব আর বাংলাদেশে এসে খুব ভালো লাগছে। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে হামজাকে ফুল দিয়ে বরণ করে নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের নির্বাহী সদস্যরা। তার সঙ্গে ছিলেন হামজার বাবা মোর্শেদ দেওয়ান চৌধুরী। এরপর তিনি পরিবার সহ হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে নিজের পৈতৃক ভিটায় চলে যান। প্রসঙ্গত গত বছরের 19শে ডিসেম্বরে ফিফার অনুমোদন পাওয়ার পর থেকেই বাংলাদেশের ফুটবল প্রেমীদের মধ্যে হামজাকে ঘিরে ছিল প্রবল উত্তেজনা। একসময় ইংল্যান্ড অনূর্ধ্ব-21 দলের জার্সিতে খেলা এই মিডফিল্ডার এবার লাল সবুজের হয়ে মাঠে নামতে প্রস্তুত। আবু তালহা, অনফিল্ড।